সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স, আমাদের নির্মল অধিকারী স্যার, উনি আমাদের এখানে মানে ফুড ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আছেন সদরের প্রদীপবাবু কাছে ইনফরমেশন দেন এবং আমাদের লিগেল মেট্রোলজি, আমাদের টোটাল একটা টিম, আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে, সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি। তো একটা ইনফরমেশন ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে, কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডসের কেমিক্যালস ইউজ হচ্ছে। তো এই ছিল মেইন কমপ্লেইন। তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান, এখানে আমরা সবাই আসি। তো এখানে আমরা এসে প্রদীপবাবু ওরা দেবজিৎ ওরা আমরা সবাই মিলে দোকান বলতে কোন দোকানকে মেনশন? দোকানটার নাম কি? দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা। হ্যাঁ দাদা, এই তো কেক প্লাজা। অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যেসব আপনাদের এই যে ধরুন প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর, এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে। ধরুন এই ব্রেডটা, এটা ডিক্লারেশন ছিল 101 কেজি 100 গ্রামস, এটা আমরা পেয়েছি 995 গ্রামস, তো প্রায় 100 গ্রাম কম। তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা, এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই। কোনো প্যাকেটের 27 তারিখ, আজকে আমরা হচ্ছে 26 তারিখ, এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে 27/2। তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজেন্ট কনফার্ম। তো অটোমেটিকলি আমরা প্রদীপবাবু নিয়ে এসডিএম স্যারকে আমরা রিপোর্ট করব, আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব, আর অ্যাজ এ ইন্টারিম আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি ফর দ্য সেক অফ দ্য বেনিফিট অফ দ্য কনজিউমার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছিল যে কিছু কিছু প্যাকেটিং তারাই তৈরি করছে এবং তারাই স্টিকারগুলো বসাচ্ছে, এরকম দেখুন প্যাকেজিং যেটা আছে, এটা প্যাকেজিং একটা লাইসেন্স আছে,